এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। দেখো কখন থেকে চেষ্টা করছি একটা ভিডিও তৈরি করার। সোনা ঘুমাচ্ছেও না আর এত জ্বালাতন করছে, দেখো যে ভিডিও বানাতেই পারছি না। তো ভাবলাম তোমাদের সঙ্গে সোনাকে নিয়েই ভিডিও তৈরি করি আজকে। হুম, সবাইকে ফ্লাইং কিস দিচ্ছ? ও বাবা, আবার ফ্লাইং কিস দিচ্ছে দেখো। দেখো আমি রেডিও হতে পারছি না। যাই হোক, তোমাদের সঙ্গে এইভাবেই আর কি একটা ভিডিও বানিয়ে দিই। তোমরা আমাকে প্রেগনেন্সি রিলেটেড এত এত কমেন্ট করো, আর আগের ভিডিওটাতেও অনেক অনেক মানে কমেন্টস করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবার কমেন্টসের রিপ্লাই এবার দেবই আমি। ওই দেখো সোনা এত জ্বালাতন করছে। তো চলো, আজকের টপিকটা হচ্ছে আমার সোনা। এই যে আমার সোনাটা এখন তো এত নড়াচড়া করে পেটের মধ্যে আর কি কোন পাশে নড়াচড়া করতো। চলো ভিডিও স্টার্ট করে নি। সোনাকে ঘুমু করিয়ে নি। এই দেখো কি করছে, দেখো এখন দুষ্টুমিগুলো দেখো। তোমরা ওয়েট করো, তোমাদের পুচু সোনারাও এরকম পেট থেকে বেরিয়ে এরকম দুষ্টামি করবে। দেখো দেখো দেখো। সোনাকেও দাদা ভাইয়ের কাছে রেখে এসে তোমাদের সাথে আবার কথা বলতে আসলাম। তো দেখো বাচ্চা আর কি যখন আমাদের পেটে থাকে তখন অনেক সময় আমাদের মনের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা হয় যে সত্যি সত্যি বা আমাদের পেটে কোন দিকে বাচ্চা নড়ছে তার উপরে সত্যিই কি ডিপেন্ড করে কিছু, যে হচ্ছে আমার কি বেবি হবে। একটা কথা মাথায় রাখাটা খুব দরকার, বাচ্চা কিন্তু কখনোই পেটের মধ্যে এক জায়গাতে থাকে না, বিভিন্ন জায়গায় নড়াচড়া করে। তোমরা আমাকে এই কমেন্টটা অনেকেই করেছো যে দিদি তোমার ছেলে কোন দিকে নড়াচড়া করতো পেটে। তো দেখো আমার বড় ছেলে যখন আমি সব সময় ব্যাপারটা অনুভব করতাম যে 7 মাসের আগের থেকে মানে 6 মাসের পর থেকে অল্প অল্প নড়াচড়া টের পেয়েছি। তারপরে দেখতাম যে বেশি আর কি বাঁ দিকে নড়াচড়া করতো, আবার কয়েক মাস যাওয়ার পরে দেখি ডান দিকে নড়াচড়া করে। আর ছোটটার বেলায় মানে তার উল্টোটা হয়েছিল, প্রথম দিকে প্রথমে ডান দিকে নড়াচড়া করতো, তারপরে আবার দেখি বাঁ দিকে নড়াচড়া করে। ঠিক আছে, তো আমি ভাবতাম কি তাহলে মনে হয় আমার মেয়েই হবে, যেহেতু বড়টার চাইতে মানে ছোটটা আর কি একটু ডিফারেন্স, কিন্তু দুটোই ছেলে হয়েছে। তো দেখো সেই দিক দিয়ে কিন্তু ধরতে গেলে যে বাচ্চা কোন দিকে পেটের মধ্যে নড়াচড়া করছে এইটার উপরে কিন্তু কখনোই নির্ভর করে না যে তোমার পেটে ছেলে বাচ্চা আছে না মেয়ে বাচ্চা আছে। এটা যদি কেউ বলে থাকে তাহলে কিন্তু সে তোমাকে আর কি মানে ঠকাবে আর কি। তবে একটা জিনিস কি, একটা জিনিস আমরা আর কি হিসাব মানে এটা মাথায় রাখতেই পারি যে যদি বাচ্চা অনেকেই আর কি এটা বলে থাকে যে বাঁ দিকে নড়াচড়া করলে পরে ছেলে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি দেখা যায় যে বাঁ দিকে নড়াচড়া করলে ছেলে হয় আর ডান দিকে নড়াচড়া করলে মেয়ে হয়, কিন্তু আমার ক্ষেত্রে তো মেলেনি। তোমাদের ক্ষেত্রে যদি কারোর সাথে মিলে থাকে তো আমাকে জানিও, তোমাদের আর কি আত্মীয় পরিজন। তো যাই হোক, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, আমাকে অনেকেই কিন্তু এই কথাটা বলেছে। একটা কথা আমি তোমাদের সুবিধার্থে আর তোমাদের ভালোর জন্য একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বাচ্চা যেদিকেই নড়াচড়া করুক না কেন, বাচ্চা যখন থেকে নড়াচড়া করা শুরু হচ্ছে, হ্যাঁ, সেই সময় থেকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে তোমাদের বাচ্চা ঠিকঠাক নড়াচড়া করছে কিনা, প্রত্যেক দিন বাচ্চার নড়াচড়া অনুভব করছো কিনা। বিশেষ করে যখন 9-10 মাসে এসে যায় টাইমটায়, তখন বাচ্চা দিনে কতবার নড়ছে, 10 থেকে 12 বার নড়াটা বাধ্যতামূলক। সেই সময়টা নড়ছে কিনা, যদি না নড়ে অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করবে। আর হচ্ছে যদি তোমাদের মনে হয় যে বাচ্চা একটু কম নড়ছে, তখনই কিন্তু ডক্টরের সঙ্গে কনসাল্ট করবে, বা তোমাদের আশেপাশে যদি আশাকর্মী থাকে তাদের সঙ্গেও প্রথমে কথা বলবে। আর বাচ্চা না নড়াচড়া করলে পরে কি করতে হবে সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি, যে আমার ব্লগের মাধ্যমেও দেখিয়েছি যে বাচ্চা হঠাৎ নড়াচড়া বন্ধ হয়ে গেলে কি করবে। তৎক্ষণাৎ বাচ্চা যদি বা হঠাৎ করে দেখো বাচ্চা নড়াচড়া করা বন্ধ হয়ে গেছে তখন কি করবে, সেই সব কিছুই কিন্তু আমার ভিডিওতে কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো যাই হোক, তোমরা আর কি তোমাদের সঙ্গে যেটা আমি শেয়ার করতে মানে পারলাম সেটা হচ্ছে বাচ্চার নড়াচড়া করাটা। আমার বাচ্চা যেদিকে নড়াচড়া করতো, দুটো বাচ্চা দুই দিকে নড়াচড়া করেছে, তাও দুবারই ছেলে হয়েছে। আমি প্রথমবার যেদিকে নড়াচড়া করেছে, দ্বিতীয়বার তার উল্টো দিকে নড়াচড়া করেছে। আমি ভেবেছিলাম যে এবার তাহলে আমার হয়তো
মেয়েই হবে। আর মাথাটা সবসময় ডান দিকে এরকম ঠেলে উঠতো, আর একদম নিচের পেটে মানে নিচের দিকটাতেই মাথাটা আমি সবসময় বেশি অনুভব করতাম, যেটা বড়টার বেলায় উল্টো হতো। তবুও দেখি তো এবার ছেলেই হয়েছে। তো যাই হোক, সোনা অনেক দুষ্টামি করে ফেলেছে, এর মধ্যে তোমাদেরকে আর কি দেখাতে পাচ্ছি না আমি। দেখো স্ট্যান্ডটাও মানে যে দিয়ে ভিডিওটা শ্যুট করব সেটাও মানে হবে না, এতটাই দুষ্টামি করছে আমার পোলাগুলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তোমাদের পরিচিতদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবাইকে অনেক অনেক শুভকামনা জানালাম। সবাই সুস্থ এবং একটা সুন্দর বাচ্চার জন্ম দাও, ছেলে হোক মেয়ে হোক কোনো ব্যাপার না, সন্তানই হয়। আর সবার সন্তান সুস্থভাবে পৃথিবীর আলো দেখুক, এটাই আমার কামনা। চলো সবাই ভালো থেকো।